গল্পের নাম কবরস্থানের নেকাব্বশ নারী। গল্প শুরু। সাতক্ষীরার এক প্রত্যন্ত গ্রামের পাশে রয়েছে একটি বহু পুরনো কবরস্থান। সেখানে দিনের বেলায়ও কেউ সহজে ঢোকে না, আর রাতের কথা বলাই নিষ্প্রয়োজন। গ্রামের বৃদ্ধরা বলে, এই কবরস্থানে এক সময় এক অদ্ভুত নারীকে কবর দেওয়া হয়েছিল। কেউ তার নাম জানে না, শুধু জানে সে জীবিত অবস্থায় ছিল একজন জিন ও তান্ত্রিকের শিষ্যা। মৃত্যুর পরও তার আত্মা এখানে বন্দী রয়ে গেছে। একদিন তিনজন যুবক, শাকিল, মিলন আর রাইহান, তাদের সাহস দেখানোর নেশায় রাতে কবরস্থানে গেল। রাত তখন ৩টে। চারপাশে নিস্তব্ধতা, গা ছমছমে বাতাস, দূরে কোথাও শিয়ালের হাহাকার। তারা মাঝখানে গিয়ে একটি পুরনো কবরের পাশে মোমবাতি জ্বালিয়ে বসল। হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে লাগল, মোমবাতি নিভে গেল। মিলন মোবাইলের টর্চ জ্বালাতেই দেখতে পেল সামনে একটা সাদা শাড়ি পরা নারী, মুখ ঢাকা নেকাবে। মুখের অর্ধেক দেখা যাচ্ছে, সেটাও অস্বাভাবিক, কালো, পোড়া, আর নখগুলো যেন ছুরি। চোখ লাল, ফেটে রক্ত ঝরছে। শাকিল চিৎকার করে উঠে দৌড় দিল, কিন্তু পেছন থেকে সেই নারী তার হাত ধরে বলল, কেন এসেছিস? আমাকে জাগিয়ে দিয়েছিস, এখন তোদের কেউ ফিরে যেতে দেবে না। মিলনের শরীর জমে গেল, রাইহান অজ্ঞান। শাকিল যখন পাগলের মতো ছুটছিল, তখন রাস্তার পাশে এক এক করে সব কবরের ওপরে দাঁড়িয়ে থাকল হাড় ঝিরঝিরে লাশের মতো আরও শত শত নেকাব পরা নারী। সবাই চেয়ে আছে শাকিলের দিকে। শাকিল পরদিন সকালে ধরা পড়ল গ্রামের শ্মশানের পাশের এক গাছের ডালে ঝুলে, মুখে সেই নারীর নেকাব বাঁধা। মিলন আর রায়হান কেউ বাঁচেনি। গ্রামের মানুষ বলে, ওই রাতে যারা কবরস্থানের ওই নারীর চোখের দিকে তাকায়, তারা আর মানুষ থাকে না। শেষ কথা, রাতে কবরস্থান এড়িয়ে চলো, কারণ নেকাব্বশ সেই নারী এখনও প্রতীক্ষায়।